নমস্কার প্রিয় দর্শক, কেমন আছেন সবাই? চলে এলাম একটি নতুন ভিডিওতে। আপনাদের সকলকে স্বাগত জানাই আমার এই ইউটিউব চ্যানেল মন্ত্রকুণ্ড। আর আমার নাম ঘাসিরাম। আসুন আজকে একটি গরুর বসন্ত রোগের ঝাড়ন মন্ত্র নিয়ে এসেছি বন্ধু। কারণ এই সময় অনেক সময় গরুর বসন্ত হয়ে থাকে আর তার মন্ত্র অনেক লোকের জানা থাকে না। তাই সেই বসন্ত রোগের ঝাড়ন মন্ত্রটা নিয়ে এসেছি। ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন, তাহলে সমস্ত জিনিস বুঝতে পারবেন আর জানতে পারবেন কিভাবে নিয়ম আছে, কিভাবে করতে হবে। তাহলে সমস্ত বুঝার পরে আপনি যদি করেন তাহলে ঠিক মতন কাজটি করতে পারবেন। আর যদি পুরো ভিডিওটা দেখবেন না, স্কিপ করে কেটে কেটে দেখবেন অথবা আধা ভিডিও দেখেই চলে যাবেন, তাহলে কাজটি করতে পারবেন না। তখন পরে কমেন্ট করবেন, বলবেন এটা কেমন করে করব, কদিন করতে হবে, কেমন ভাবে নিয়ম আছে। দেখুন, ভিডিওর মধ্যে সমস্ত নিয়ম বলা থাকে। কারণ এখানে যদি কোনো ভিডিও দেওয়া হচ্ছে, তো একটু ভিডিওটা শুধু দিলে বা মন্ত্র শুধু দিলে হবে না, তার সমস্ত নিয়ম দিতে হবে, তার বিবরণ দিতে হবে। তার জন্যই সেগুলো, তবে যাই কেউ কাজে লাগাতে পারবে। না হলে মন্ত্র দেওয়ার কোনো মানে হয় না যদি তার নিয়ম দেওয়া হবে না। আর নিয়ম না বলে দিলে আপনারা কাজ করতে পারবেন না, সেরকম এখানে হয় না এই চ্যানেলে। অন্য চ্যানেলে হতে পারে, সেটা আমি বলতে পারছি না। অন্য চ্যানেল আমি আর দেখার সময় নেই, আমি অন্য চ্যানেল দেখতে যাই না, ঠিক আছে? তো আমি যেটা বলছি সেটা মন দিয়ে শুনুন। অবলা জীবকে রক্ষা করতে পারলে খুব খুশি হন লোকজন। বা যদি আপনি অবলা জীবকে ভালো করতে পারেন, আপনাকে লোক তারিফ করবে। আপনি মানুষের উপকার করতে পারবেন, তাও আপনাকে লোক তারিফ করবে। এমন এমন বিদ্যা শেখার চেষ্টা করুন। শুধু কমেন্ট করে এইটা অমন করব, সেইটা তেমন করব, অমন শুধু বললে হবে না। কারণ মন্ত্রকে মন্ত্রের মতো ব্যবহার করতে জানতে হবে, তারপরে আপনি কাজ করতে পারবেন। যে কোনো, আপনি আমার গুরুজন, যদি আপনি তো সব জানেন, আপনাকে আর বেশি বলার কোনো আমার লাভ হবে না। কারণ যারা জানে না তাদের জন্য বলছি। যারা কমেন্ট করে এইখানে বেকার কমেন্ট জায়গা করে, সব নিয়ম তো বলাই থাকে। মন্ত্রের মধ্যে জোর আছে, ভৈরব শাস্ত্রী লেখা মন্ত্র, এগুলো সব বই থেকে দেওয়া, ঠিক আছে? এবং গুরুমুখী বিদ্যাও আপনাদের সম্মুখে নিয়ে আসবো ধীরে 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 করে। আপনারা প্রথম ঠিকভাবে চলতে শিখুন, তারপরে আপনাদেরকে আমি সব ধীরে ধীরে দিব। আপনারা অর্ডার দিচ্ছেন, গুরুজি অমুক জিনিসটা দিন। ও ও বলছে দাদাজি আমাকে অমুক জিনিসটা চাই। অর্ডার করলে কি পেয়ে যাবেন? এমন কি হয়? ধীরে ধীরে সবই দেওয়া হবে। তো ধৈর্য ধরতে হবে। ধৈর্য ছাড়া কোনো জিনিস পাওয়া যায় না। পরিশ্রমের ফল মিঠা হয়, সেরকম পরিশ্রম করতে হবে, পরিশ্রম করে শিখতে হবে। ধীরে ধীরে করে ধৈর্য ধরে শিখতে হবে। হঠাৎ করে আপনি যে কোনো মন্ত্র শিখতেও পারবেন না, একদিনে শেখাও হবে না, দুদিনেও হবে না। কিছুদিন আপনাকে টাইম লাগবে, এগুলোকে শিখতে হবে। এগুলো কেমন ভাবে কাজে লাগাতে হয়, কিছু ঠাকুর বাকুরকে আপনাকে পূজা সেবা করতে হবে। সে তাদের দ্বারাই তো কাজ হবে। শুধু কি আপনি মন্ত্রটা বললে আপনার দ্বারাই থোড়ি না কাজ হবে? না, আমাদের দ্বারাই কাজ হয়। এগুলো আমাদের দ্বারাই কাজ হয় না, কাজ তারা করে, খালি আমরা তার নিয়মটা করি। এই নিয়মে করলে সেই কাজটা হয়। সেরকম কাজটা করতে শিখলেই আপনি করতে পারবেন। বেশি বিচিত্র জিনিস নয়, কিন্তু সাবধানে করতে হবে। আপনাকে গুরুর কাছে পরামর্শ নিতে হবে যে কোনো কাজ করতে গেলে। একটু গুরুর কাছে পরামর্শ নেবেন। আপনার আমনে সামনে যদি গুরু থাকবে, গুরুর কাছে পরামর্শ নিয়ে নেবেন। আর যে কোনো মন্ত্র আপনি শিখুন, আর সে মন্ত্র আপনি কাজ করুন, আপনার কাজ হবে। 100% কাজ হবে। এগুলো মিথ্যা কথা না। এবং এখানে যত স্বয়ং সিদ্ধ মন্ত্র দেওয়া আছে, কিন্তু তবু এগুলো একটু পূর্ণা, এখন পূর্ণাই হয়ে গেছে। তো তার জন্য আপনাকে একদিন এই মন্ত্রটিকে জাগৃত করতে হবে। যেমন আজ পূর্ণিমা ক্ষেত্রে আমরা এই মন্ত্রটি সব জাগৃত করছি বা মন্ত্রকে জপ করা হচ্ছে। তাহলে সেরকম ভাবে আপনি পূর্ণিমার ক্ষেত্রে জপ করে নিতে পারেন যে কোনো মন্ত্র। অনেক মন্ত্র দেওয়া হয়েছে,
সেই মন্ত্রের মধ্যে আপনি যে কোনো মন্ত্র একটি সিদ্ধ করে নেবেন, আর সেই মন্ত্রটি আজকে সিদ্ধ করুন এবং কাল সকালে কিছু একটু পূজা পাঠ বা পরের দিনে যা হোক একটু কিছু করবেন বা 2-4 দিন করবেন। এমন ভাবে আপনি জানছেন যে আমার মন্ত্র সিদ্ধ হয়ে গেছে, আমি যে কোনো কাজ এই মন্ত্রের দ্বারাই করতে পারবো। তো করতে পারবেন বললেই কি আর যে কোনো কাজটি আপনি করে দেবেন? না, আপনাকে সেটা জানে বুঝে করে কাজটা করতে হবে, কেমন সময় করলে হবে। এবং যে কোনো মন্ত্রের কাজ গুরুবার দিনে করা হয় না। গুরুবার দিনে, বৃহস্পতিবার দিনে যে কোনো মন্ত্রের কাজ বা ওষুধপত্রের কাজ করা হয় না। আমাদের এখান থেকে যে নিয়মটা দেওয়া হচ্ছে এই নিয়মে আমরা করি। এবং অন্যান্য গুরুদেব বা চ্যানেলে কি বলে কি বলে না সেটা আমি জানি না। তো আমরা বলছি যে আমরা গুরুবার দিনে কোনো মন্ত্রের কাজ করি না, কোনো যন্ত্রর কাজ করি না। তাহলে আপনিও যদি সেরকম নিয়মে করতে পারেন তো ঠিক আছে, আর যদি আপনি বলবেন না গুরুবার দিনেও আমরা করব, করতে পারেন। কিন্তু এখানে সেরকম আদেশ দেওয়া নেই গুরুবার দিনে আপনি কোনো মন্ত্র কাজে লাগাতে পারবেন না, সেদিনে বাদ দেওয়া থাকে। যে কোনো আমরা এখানে খালি আপনাদেরকে দেওয়ার জন্য এগুলো দেওয়া হয়, শিক্ষা দেওয়ার জন্য, বলে দেওয়ার জন্য এখানে যে সমস্ত জিনিস দেওয়া আছে। আর না হলে গুরুবার দিনে আমরা কোনো ওষুধপত্র কাউকে দিও না, কারোর তেলও দেখা হয় না, হাজিরা দেখা হয় না, কারো কোনো কাজ করা হয় না। ঠিক আছে, এরকম ভাবে করা হয়। বন্ধু দেখুন, ভিডিওয় বোর লাগতে পারে, কিন্তু এগুলো বাস্তবিক কথা। কথা না বললে কথা হবে না, তাই কথা বলতেই হবে। আপনার মনে কি আশঙ্কা আছে আমি জানি না, কমেন্ট করে জানাবেন। দেখি কেমন কমেন্ট করতে পারেন, পজিটিভ কমেন্ট একটা করে দেখুন কার কি দরকার। আমি দেখি তেমন যদি নিয়ে আসতে পারি আপনাদের সম্মুখে তো নিয়ে আসবো। আর এমন এমন অর্ডার আমাকে দিবেন না যেগুলো আমার দ্বারাই সম্ভব না, যেগুলো আমি দিতে পারবো না। কারণ ভৈরব শাস্ত্রীর লেখা বইয়ে যে সমস্ত যন্ত্র আছে, মন্ত্র আছে, এই মন্ত্র আমি দিব সব ভালো জিনিসই দিব, কোনো খারাপ জিনিস নয়। যেগুলো কাজে লাগাতে পারবেন, কাজে লাগিয়ে আপনারা যে অনেক কিছু কাজ করতে পারবেন। সেরকম সেরকম ভাবে আপনারা চাইবেন। অনেক বড় বড় মন্ত্র আপনারা চান যেগুলো আমাদের দ্বারাই সম্ভব নয়, যেগুলো বড় বড় তান্ত্রিকরা দেয়, আরো বড় বড় তান্ত্রিক, কিন্তু তারাও দিবে কি না জানি না। তাদের কাছে শরণাগত হতে হবে, তাদের সাথে বসতে হবে, তাদের সাথে ঘুরতে হবে, জঙ্গলে পাহাড়ে সকাল সকাল ঘুম থেকে উঠে তাদের সাথে যেতে হবে, এরকম ভাবে করতে হবে। তাহলে হয়তো তারা দিতে পারে দু একটা, আর না হলে এগুলো পাওয়া অসম্ভব ব্যাপার। আর না হলে এখানে যেসব ছোট ছোট মন্ত্র দেওয়া আছে ছোট ছোট কাজের জন্য, এগুলো সব কার্যকারী ছোট ছোট কাজ করে, এসব ছোট ছোট কাজ করে আপনি খুব আনন্দ পাবেন। এবং আপনার বাড়ির লোকের, গ্রামের লোকের, সবারই লোকের আপনি উপকার করতে পারবেন এরকম মন্ত্র। তার জন্য আমি আপনাদের সম্মুখে নিয়ে আসছি। ঠিক আছে, আজকে যেটি মন্ত্র আপনাদের সম্মুখে নিয়ে আসছি সেটি হলো গরুর বসন্ত রোগের ঝাড়ন মন্ত্র। বন্ধু, গরুর বসন্ত রোগের ঝাড়ন করবেন আপনি প্রথমে একটি সর গাছের শিকড় নিয়ে আসবেন। আফুলা সর গাছ, যেটায় ফুল হয়ে থাকবে না। ঠিক আছে, আফুলা সর গাছের শিকড় নিয়ে আসবেন। নিয়ে এসে এই মন্ত্রটি দ্বারায় সেই মন্ত্র শিকড়টিকে 3বার অভিমন্ত্রিত করবেন। শিকড়টিকে 3বার অভিমন্ত্রিত করার পরে একটি লাল সুতোয় সেটিকে বেঁধে দিবেন। লাল সুতোয় বেঁধে দেওয়ার পরে যে গরু বা বাছুরের হয়ে থাকবে এই বসন্তটি, তার শিঙে বেঁধে দেবেন। ঠিক আছে, তার শিঙে বেঁধে দিবেন। তাহলে সে বসন্ত তার শেষ হয়ে যাবে, এমনটাই বলা হয়েছে। ঠিক আছে, তাহলে আসুন সেই মন্ত্রটি এবার আপনাদের সম্মুখে নিয়ে আসছি। মন্ত্রটি দেখুন, স্ক্রিনে চলে আসছে। এই মন্ত্রটি আপনি মনোযোগ সহকারে শিখুন, মনোযোগ সহকারে শিখে আর মুখস্থ করুন। আর এরকম আমাস বা পূর্ণিমার দিনে আপনি মন্ত্রটিকে জাগৃত করে নেবেন। আর তারপরে আপনি যে কোনো গরুর বসন্ত রোগকে আরোগ্য করতে পারবেন। নিয়ম বলে দেওয়া হয়েছে, আরেকবার বলে দিচ্ছি, মনে রাখুন। বারবার কমেন্ট করবেন আর হোয়াটসঅ্যাপে কমেন্ট করবেন এটা বুঝতে পারলাম না। দেখুন, এত সহজভাবে বলে দেওয়া হয়। আফুলা সর গাছের মূল,
মানে শিকড় নিয়ে আসবেন, যে গাছে ফুল হয়ে থাকে না। সর গাছ, সর গাছ চিনেন? যদি না চিনেন কমেন্টে লিখে জানাবেন। আমি সর গাছের ফটো কমিউনিটি পোস্টে দিব, আপনারা দেখে নেবেন। ঠিক আছে, সর গাছ নিয়ে আসবেন যেটা ফুল হয়ে থাকবে না, সর ফুল, কাঁড় সর যেটা হয়, সেই কাঁড় সরের কথা বলা হচ্ছে। তাহলে সেই মূল নিয়ে আসলেন এবং লাল সুতা সেটাকে বাঁধতে হবে এবং 3 বার মন্ত্র অভিমন্ত্রিত করতে হবে। এই মন্ত্রটি অভিমন্ত্রিত করে আর সেই গরুর শিঙে বাঁধে দিতে হবে। গরুর শিঙে বেঁধে দিলে এটা কিছুদিনের মধ্যে তার বসন্তটি আরোগ্য হয়ে যায়। ঠিক আছে, আসুন এখন সেই মন্ত্রটি দেখুন, স্ক্রিনে চলে আসছে। মহিপাল মহাদেব গোঠে দিলেন হানা, অবলার বালাই গেল হল ফুল্ল মোনা। দোহাই দিয়া ধর্মের মহিপাল হাসে, বসন্ত রোগের বিষ জ্বলে যায় ভেসে। বন্ধু, এই যে মন্ত্রটি দেখলেন, এই মন্ত্রটি হলো বসন্ত রোগের ঝাড়ন মন্ত্র। এই মন্ত্রটি ভালো করে মনোযোগ সহকারে শিখুন আর আপনি কাজে লাগাতে পারবেন, কাজে লাগান। আর ভিডিওটিকে বন্ধু যদি একটি লাইক করেননি এখন পর্যন্ত লাইক করে দিবেন। আর চ্যানেলে প্রথমবার এসে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। নোটিফিকেশন বেলটি টিপে অন করে রাখবেন, যাতে আমি যখন যখন নোটিফিকেশন ভিডিও দেব আপনি প্রথম প্রথম নোটিফিকেশনটি পেয়ে যাবেন। ঠিক আছে।